স্যার আপনি অনেক কথা বলছেন ফিজিওথেরাপি সম্বন্ধে, কিন্তু আসলে ফিজিওথেরাপি কেন পড়ব? আমরা বলি যে ফিজিওথেরাপি হচ্ছে আমাদের মনোদৈহিক যে ব্যথা, মনোদৈহিক ব্যথা, অ্যাকচুয়ালি যদিও এটা ফিজিক্যাল মেডিসিন, আমাদের শরীরের যে কোনো স্থানের ব্যথা নিয়ে কাজ করে। এটা মাস্কুলোস্কেলেটাল পেইন বলেন, আপনার ফর এক্সাম্পল স্ট্রোক পরবর্তী কোনো ধরনের দুর্ঘটনা বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, শারীরিক প্রতিবন্ধকতা, বিকলাঙ্গতা, এই ধরনের সমস্ত ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা কথা আমরা মজা করে বলি, অ্যাকচুয়ালি মনের ব্যথা ছাড়া ফিজিওথেরাপি সব ধরনের ব্যথা ভালো করতে পারে। তো এখন কথা হচ্ছে যে ফিজিওথেরাপিটা এত চমৎকার একটা প্রসপেক্টিভ সাবজেক্ট। আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ফুটবল টিম, সেখানেও একজনের দক্ষ ফিজিওর দরকার হয়। আপনি দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে একজন ফিজিও থাকে। শুধু বাংলাদেশ ক্রিকেট টিম কেন, বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো ক্রিকেট টিমের সাথে, যে কোনো আসলে জিম কি বলে এটাকে, যে কোনো খেলার সাথেই মূলত একজন ফিজিওর উপস্থিতি কিন্তু জরুরিভাবে প্রয়োজন। কারণ হচ্ছে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে জীবন প্রণালী, আমাদের যে আসলে চলাফেরা, ওঠা বসা, আমাদের যে চাকরি, আমাদের যে প্রফেশন, আমরা যে একটানা বসে থাকি, আমাদের যে দাঁড়ানোর পদ্ধতি, আমাদের যে কথা বলার পদ্ধতি এবং আমাদের যে জিনিস তোলার পদ্ধতি, এই জিনিসগুলা ফল্টি হওয়ার কারণে, দোষযুক্ত হওয়ার কারণে কিন্তু ফিজিওথেরাপির চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি, করোনা পরবর্তী সময়ে কিন্তু ফিজিওথেরাপির ডিমান্ড কিন্তু স্কাই রাইজ। এটা মোটামুটি আমরা বলতে পারি যে এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে আসলে বাত ব্যথা বা প্যারালাইসিস, মানে এই কি বলে এটাকে, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের যে পেশেন্ট, সেগুলো পাওয়া যাবে না, তাদেরকে পাওয়া যাবে না।